নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৮২তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জলদাভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে। পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্মে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি বাংলায় গীতা তত্ত্বসার। পাঠ করতে আজ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে অর্জুনকে বহুবিধ উপদেশ দেয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুচিতেছে না, তখন তিনি ধীরে ধীরে নিজ রূপ প্রকাশ করতে লাগলেন। অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু ও রথের সারথি। যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান, ততক্ষণ তাহার এই ভ্রম ঘুচিবে না। সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞান যোগের কথা বোঝাইবার জন্য বলিলেন। তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়াই জ্ঞান যোগের বিষয়ে বর্ণনা করিতেছেন। সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে ইহাই শিক্ষা দিয়াছিলেন। অতঃপর সূর্য তদীয় পুত্র মনুকে জ্ঞান যোগের বিষয় শিক্ষা দান করেন। ইহা শ্রবণ করিয়া অর্জুন বিস্ময়াপন্ন হইলেন, কারণ সূর্যের আবির্ভাব হয় কল্প কল্পান্ত যুগ পূর্বে, আর তাহার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব বহু যুগ পরে। তাহা হইলে শ্রীকৃষ্ণ একই উপদেশ দান করিতেছে। অর্জুনের মনোভাব বুঝিতে পারিয়া ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হইল না। তিনি বুঝিলেন অর্জুন তাহাকে এখনো চিনিতে পারেন নাই। তখন তিনি অর্জুনকে বললেন, সখে, তোমার ও আমার ইহা বহু পূর্বে বহুবার জন্ম হইয়াছে, তাহা তোমার মনে নাই, কিন্তু আমি তাহা বিস্মিত হই নাই। যখনই ধর্মের বিপর্যয় অর্থাৎ গ্লানি ঘটে বা ধর্মক্ষয় হয়, তখনই অধর্মের প্রাবল্যে ধ্বংসমুখী পৃথিবীর হিতার্থে বিভিন্ন সময়ে নানা রূপ মূর্তিতে আমি আবির্ভূত হই। আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত। আমি এক, আবার বহুও হইয়া থাকি। আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বসুদেবের গৃহে জন্মলাভ করিয়া বহু ক্লেশ উপভোগ করিয়াছি এবং তোমার রথের সারথ্য গ্রহণ করিয়াছি। যিনি এই স্বরূপ জ্ঞাত হইয়াছেন, তিনি মুক্তি লাভে সমর্থ হইয়াছেন। আমার স্বরূপ জানিতে হইলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিবা উপায় নাই। শ্রদ্ধাবিহীন ব্যক্তি কদাচ জ্ঞান লাভ করতে সমর্থ হয় না। উপস্থিত তুমি আমার প্রতি কোনো বিষয়ে সন্দিহান না হইয়া আমায় অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো, ইহাই আমার কাম্য। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগীগণের বিষয় বর্ণনা করিতে লাগিলেন। যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে চিনিতে সামর্থ্য হইয়াছে, তাহারা কর্মী হইলেও কর্মে তাহাদের আসক্তি নাই। কর্মসমূহের ফলাফল তাহারা শ্রী ভগবানে অর্পণ করে।
তাই তাহাদের কর্ম নিবন্ধ কোন যন্ত্রণায় পাইতে হয় না। যাহারা ব্রহ্মজ্ঞ তাহারা প্রাণী মাত্রকে সমভাবে ভাবিয়া থাকেন। যাহারা ব্রহ্মজ্ঞ তাহারা প্রাণী মাত্রকে সমভাবে ভাবিয়া মনুষ্য, পশু, ব্রহ্ম ও অন্যান্য জীবসমূহকে ভগবান স্বরূপ দেখিয়া থাকেন। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো পরিষ্কার করিয়া বুঝাইতে লাগিলেন। সন্ন্যাসী ও যোগী কাহাকে বলে? সংসারে থাকিয়া যিনি কোনো কার্য করেন না বা কোনো কর্তব্য পালন করেন না, তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হইতে পারেন না। সন্ন্যাসী আর যোগীর কর্ম বিভিন্ন প্রকারের। আকাঙ্ক্ষা বিবর্জিত হইয়া সন্ন্যাসীগণ কাজ করিয়া যান, ফলাফলের আশা করেন না। যোগী ইন্দ্রিয়জয়ী, সুতরাং তিনি সুখ, দুঃখ, লাভ, লোকসানে বা কাম মোহের দ্বারা বিচলিত হন না। আর কি কি হন সে কথা ঈশ্বর কথায় পরবর্তী গীতার তত্ত্বসারে অনুধ্যান করব। আজ এই পর্যন্ত। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার ৮৩তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.